বিজ্ঞান শিখিতে আবারও তোমাদের স্বাগত। আমরা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণী গণিতের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বিষয়টা। ইতিমধ্যে আমরা লিমিট আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি কন্টিনিউইটি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অবকলন বা অন্তর্কলন। আমরা কন্টিনিউইটি যেখানে শেষ করেছিলাম কন্টিনিউইটি চ্যাপ্টার, তারপরে একটা ছোট এসএনডিতে যে একটা ছোট্ট অধ্যায় আছে সেটা আগে আলোচনা করে নেব। আমরা আলোচনা করব প্রথমে যদি কোনো ফাংশন y = fx সেটা যদি অবকলনযোগ্য হয় তাহলে সেটি সন্তত হবে। এই প্রমাণটা প্রথমে দেখে নেব। তাহলে সেটি সন্তত হবে কোথায় না, যে বিন্দুতে অবকলনযোগ্য সেই বিন্দুতে সন্তত হবে। এখন এই বিষয়টা, এই প্রমাণটা আমরা প্রথমে দেখে নেব। কিন্তু সন্তত হলেই অবকলনযোগ্য হবে এমনটা বলা যাবে না। ধরো y = একটা ফাংশন, এই ফাংশনটা সন্তত এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু এই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েবল বলা যাবে না। কিন্তু কোন ফাংশন যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে বা ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে সেটাকে কিন্তু কন্টিনিউয়াস বলা যাবে। এখন দেখো এই অবকলনের যে সংজ্ঞা সেটা কি ছিল না, f' সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx divided by h। এটা ছিল কন্টিনিউইটি ডেফিনিশন। আমি বলতে পারি f of f' is equal to limit h tends to 0 f of a plus h minus f of a by h। দেখো আমি প্রথমে কি করলাম না, এই টার্মটাকে নিলাম লিমিট h tends to 0 এটা। এখন কি করতে পারি, লিমিট h tends to 0 f of a plus h minus f of a by h into h এটা করতে পারি। এবার দেখো লিমিট দুটোকে গুণের আকারে আছে, আমি লিখতে পারি ইনটু লিমিট h tends to 0 h। এখন এটা সমান হচ্ছে, দেখো লিখেছি f dash a, এটা সমান হচ্ছে f dash a ইনটু 0, তাহলে ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো, এই যে টার্মটাকে ধরেছিলাম এটা সমান 0, তাহলে লিমিট h tends to 0 f of a plus h minus f of a is equal to 0। তাহলে লিমিট h tends to 0 f of a plus h is equal to f of a। This is continuous হওয়ার শর্ত, অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশন হওয়ার শর্ত হচ্ছে এটাই, কন্টিনিউইটির শর্ত। তাহলে আমি কি করলাম, y = fx এটা অবকলনযোগ্য, যদি অবকলনযোগ্য হয় ফাংশনটা তাহলে সেটা সন্তত হবে প্রমাণ করলাম। আমরা জানি f' সমান লিমিট h tends to 0 f of a plus h minus f of a by h। এখন এই টার্মটাকে ধরলাম, ধরার পরে আমি দেখলাম এটা সমান 0, অর্থাৎ এটা সমান এটা, অর্থাৎ লিমিটিং ভ্যালু আর ফাংশন ভ্যালু সমান হয়ে গেল। তাহলে এখান থেকে বলা যায় এটা কন্টিনিউয়াস ফাংশন। এখানে আরো দুটো যে ফাংশন আছে সেই ফাংশনগুলো আমরা এই ক্লাস 12 যে লিমিটের যে সূত্রগুলো শিখলাম নতুন, সেই সূত্রগুলোকে আমরা কাজে লাগাবো এবং তার সাহায্যে এই তিনটে ফাংশনের ডেরিভেটিভ আমরা শিখবো। আমরা জানি ডেরিভেটিভ কি করে বার করে, dy dx সমান হচ্ছে লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। তাহলে এই ফাংশনটা কি দাঁড়ালো, লিমিট h tends to 0 e to the power x plus h minus e to the power x by h। তাহলে লিমিট h tends to 0 e to the power x কমন নেব e to the power h minus 1 by h। তাহলে e to the power x into limit h tends to 0 e to the power h minus 1 by h। তাহলে দাঁড়িয়ে গেল e to the power x into 1 is equal to e to the power x। তাহলে এটা হয়ে গেল লিমিট। এই যে সূত্রটা আমরা শিখেছিলাম, এই সূত্রটা প্রয়োগ করে বা যে ডেরিভেটিভের যে সংজ্ঞা সেই সংজ্ঞা প্রয়োগ করে e to the power x এর ডেরিভেটিভ আমরা বার করলাম। একইভাবে y = f of x is equal to a to the power x, এটাও আমরা বার করব log x এরও শিখব। তাহলে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে তোমরা করতে পারবে। তাহলে একইভাবে dy dx বার করব, dy dx সমান কি দাঁড়াচ্ছে, লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h।
তাহলে দাঁড়িয়ে গেল কি লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x প্লাস h মাইনাস a টু দি পাওয়ার x বাই h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x কমন নিয়ে নাও a টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h, এটা তো লিমিটের বাইরে চলে যাবে, অসুবিধা নেই। তাহলে লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h, তাহলে a টু দি পাওয়ার x ইনটু log a। তাহলে দেখো আরেকটা নতুন সূত্র, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইনটু log a, আর শেষ fx is equal to log x। তাহলে dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 f of a plus a f of x plus h মাইনাস f of x বাই h। তোমাদের প্রমাণগুলো জাস্ট দেখাচ্ছি এই কারণে যে কি করে এলো সেটা দেখার জন্য। তোমাদের মনে রাখতে হবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন log a। আর এটা কি, তাহলে এটা কি দাঁড়িয়ে গেল লিমিট h টেন্ডস টু 0 log x plus h মাইনাস log x বাই h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 লগটা নাও 1 প্লাস h বাই x ভাগ করেছি বাই h, এখানে x এর ভাগ দাও এখানে করো, তাহলে 1 বাই x, তাহলে log x এর ডেরিভেটিভ হয়ে গেল 1 বাই x, কারণ এই বাকি অংশটা 1 হয়ে যাবে, কারণ h টেন্ডস টু 0 হলে এই গোটাটা টেন্ডস টু 0 হবে, তাহলে log x এর ডেরিভেটিভ 1 বাই x। এই তিনটে হচ্ছে মূল আমাদের যে কন্টিনিউটি চ্যাপ্টার আছে এবং তার সঙ্গে যে এক্সট্রা যে অংশটা আছে সেটাই।